ওকে, দেখেন আমরা এই বোর্ড ভিউয়ারের মধ্যে যেই ভোল্টেজগুলো দেখছি সেটা আমরা বোর্ডেও দেখতে পারি। তো এখান থেকে যেই ডুয়েল 5 ভোল্ট ATX যে ভোল্টেজটা কনভার্ট হয়ে 5 ভোল্ট SB-তে কনভার্ট হয়, সেই ভোল্টেজটা কোথায় কোথায় যায় সেটা আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে এতগুলা জায়গায় যায়, এই ভোল্টেজগুলো কনভার্ট হয়ে এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এইখানে যায়, এইখানে যায়, এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এখানে যায়, সর্বোপরি 4 সেকশনে আসে এবং এইখানেও আসছে, দেখতে পাচ্ছেন। তারপরে যে এইখানে আসছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো আমরা যদি এই জিনিসটা আমাদের ছবিতে দেখি, দেখেন এই সেই ভোল্টেজ এবং এটা হচ্ছে আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এই আউটপুট থেকে ভোল্টেজগুলা এই যে এইখানে আসতেছে, তারপরে হচ্ছে এইখানে আসতেছে, এই দিকে যাচ্ছে, এই যে এখানে যাচ্ছে, দেন হচ্ছে এইখান থেকে এই যে এইখানে ডায়োডে আসতেছে, এই যে এইখানে 3 লেগের ডায়োডে আসতেছে, তারপরে হচ্ছে আরও বিভিন্ন জায়গায় যাইতেছে, সেটা দেখাই। এই যে কয়েলের মাঝখানে মাঝখানে 3 লেগের ডায়োড, এই ডায়োডে আসতেছে, প্রত্যেকটা ডায়োডে এই স্ট্যান্ড বাই ভোল্টেজ আসতেছে। ওকে, তারপরে এই যে আয়র এইখানে রেজিস্টরে আসছে, এগুলো আমরা কানেকশন দিয়ে দিয়ে পাইছি। তারপরে এইখান থেকে কি এই যে এখান থেকে আউটপুট থেকে সরাসরি এই যে 6 লেগের যে ডায়োডগুলো আছে এইখানে থাকে, এইখানে থাকে, এইখানে থাকে, এই যে এই চিপায় আছে, হ্যাঁ, এইখানে থাকে। এখন না, এই যে এগুলো আছে, এই যে এগুলো আছে, এই পাশে অনেকগুলো থাকে, তারপরে এদিকে থাকে, এই যে এখানে আছে। এগুলোর মধ্যে সব 6 লেগের ডায়োড যেখানে যেখানে আছে সেইখানে সেখানে এই ভোল্টেজগুলো যায়। দেন এই যে এখানে ট্রানজিস্টর না ডায়োড এইখানে আসছে, তারপরে এইখান থেকে এইখানে আসছে, এই স্ট্যান্ড বাই ভোল্টেজগুলো জেনারেট হয়ে থাকে। এখানে জাস্ট আইসা দাঁড়ায় আছে, আমরা যখন পাওয়ার প্রেস করব ইউএসবিগুলো তো রেডি থাকে, আর বাকি যেই যেই জায়গায় দরকার সেকেন্ডারি ভোল্টেজগুলো সেই 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 জায়গায় তারা সাপ্লাই দেওয়া যায়। যেমন অডিওর ভিতরে, তারপরে যে সিপিইউ ফ্যানের ভিতরে, এই ভোল্টেজগুলো জেনারেট হয়ে তারা কাজগুলো সম্পূর্ণ করে। এখানে যেভাবে যেভাবে আছে ডিরেক্টলি সেভাবে সেভাবেই এই ভোল্টেজগুলো, স্ট্যান্ডার্ড ভোল্টেজগুলো সেখানে সেখানে চলে যায়। আপনারা বাজার বা কন্টিনিউটি মোডে যদি এই মাদারবোর্ডগুলো এখান থেকে ধরে এইভাবে ধরেন, আমি দেখাই দিই জাস্ট, এখান থেকে এইভাবে যদি আপনারা মিটার একটা রেড কালারটা এখানে ধরেন এবং একটা ব্ল্যাক কালার, যেহেতু ব্ল্যাক কালার আমরা অন্য কালার নেই, হলুদ কালার নেই, এটা ব্ল্যাকই ধরবো পরবর্তীতে, তখন যেইখানে যেখানে গেছে এইখানে গেছে এইখানে ধরেন, তাহলে এইখানে কন্টিনিউটি বিপ শব্দ করতে থাকবে, ঠিক আছে, বিপ করতে থাকবে, বিপ, যে এইখানে কানেকশন আছে। দেন এইখানে ধরি, এইখানে ধরি, এইখানে ধরি, এইখানে ধরি, যেইখানে যেইখানে হলুদ দেখাচ্ছে সেইখানে সেইখানে এগুলা চেক করেন যে আমাদের এই ভোল্টেজগুলো আসলে এখানে গেছে কি না, ঠিক আছে। এগুলো হাত ক্লিয়ার হবে যদি আপনারা মাপেন নিজেরা, ঠিক আছে, হাত ক্লিয়ার হয়ে যাবে এখানে। তো এই ভোল্টেজগুলো এইভাবে এইভাবে কনভার্ট হয়ে বিভিন্ন সেকশনে চলে গেছে।
তো এইভাবে আপনারা মাদারবোর্ডগুলো চেক করতে পারেন যে স্ট্যান্ড বাই ভোল্টেজ কোথায় মিস আছে বা কেন কোন ভোল্টেজটা মিস করতেছে, যে ভোল্টেজটা আসলে পৌঁছাইছে কি না সেই জিনিসগুলো আপনারা এখান থেকে চেক করতে পারেন। ধন্যবাদ।